আপনি আজরাইল আলাইহিস সালাম রে 50,000 কোটি টাকা ঘুষ দিয়ে বাইসে যেতে পারবেন? ধনী মানুষ পয়সা আছে, আজরাইলে ঘুষ দেন যে তুমি আর এক পড়াইতে আর একজনকে নিয়ে চলে যাও, আমার এই ভাষতে তুই চলে যাও, যা টাকা পয়সা লাগে দিবানি। পাওয়ার আছে আজরাইলি, ঘুষ খাওয়ার অধিকার আছে? কোনো অধিকার নেই। আপনার দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে, বিশ্বাস হয়? ঘরের মেজোতে খাটে শুয়ে আছেন, সিলিং ভরা ছোট ছোট সাইজ কাট, আর একটা ঘরের জালনা দরজা বানাবেন, সাজায় রাখছেন। বিছানায় শুয়ে রয়েছেন খাটের উপরে, দেখবেন মাছির একটা স্বভাব আছে, এক জায়গা যদি একবার পড়ে খেদালিও বারবার এসে ওই জায়গায় পড়ে, ঠিক না? তো চোখের এই কে নীতি পড়তেছে, আর তাড়া দিচ্ছেন, চলে যাচ্ছে, আবার পড়তেছে, আবার তাড়া দিচ্ছেন, 15-20 বার পড়ার পরে মাছির 14 গোষ্ঠী উদ্ধারে দিচ্ছেন, গালাগালি এরিয়ে নিজের বাংলায় নিজে মাতৃতালে আছেন, গাছি গালইয়ে শেষ করে দিয়েছেন। লাস্টে সিলিং এর উপরে ইঁদুর ধরতে বিড়াল একটা উঠিয়ে গেছে, ও যাইয়ে বিড়াল রে মারছে, ইঁদুর রে মারছে, ধাওয়া, বিড়াল ইঁদুরের যুদ্ধ, ওই সাইজ কাট একখান ওই জায়গাতে আপনার চোখ বরাবর আসতেছে। ওই সময় চোখের 1 ইঞ্চি দূরে থাকতে এখানে ছিল মাছি, আপনি মাছি খেদানোর জন্য তাড়া দিয়েছেন, হাতের বাড়ি লেগে কাটখান সরিয়ে গেছে, চোখটা বাইসে গেছে। আপনি কি জানেন যে এই মাছিটারে গালাগালি করলেন ওকে? ও মাছি আপনার চোখ পাহারা দেয়া ফেরেশতা, চোখ পাহারা দেয়া ফেরেশতা। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। ফেরেশতাদের বৈশিষ্ট্য, তাদের যোগ্যতা, জিসমুন নূরানিয়ুন, নূরের একটা বডি, আলোর একটা বডি। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয়ও না দেয়ও না, বিয়ে শাদী করে না, ছেলে মেয়ে হয় না। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না ফেরেশতারা। লা ইয়াবুলু ওয়া লা ইয়াগুতু, পেশাব পায়খানা করে না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। ঘুম গেলি না সজাগ যাওয়ার কথা, সজাগ হওয়ার কথা। আপনি ঘুমাইলেন, ওই সময় যদি ফেরেশতা, চোখের ফেরেশতা ঘুমাই থাকে, এর ফাঁকে যদি ইন্দুরি খাটিয়ে কান ভেলায় দেয়, তাহলে কি হবে না? বন্ধ আর চোখের উপরে তো যদি কাঠ একখানে এসে পড়ে, চোখের মনি টনি গলি যাবে, ঠিক না? ওই সময় আপনি ঘুমাচ্ছেন, ফেরেশতা সজাগ থেকে আপনার চোখ পাহারা দেয়। কানের দুটো ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ মোতায়েন করে রেখেছেন, বলবেন না সুবহানাল্লাহ? আরে আমরা তো ডাকছে ঘুমাই, কি হিসাব করি? আমার আপনার ঘুমের ভিতরে মাথার থেকে চোখের ভিতর দিয়ে এমন কিছু ময়লা আসে, যে ময়লাগুলো যদি চোখের মধ্যে থেকে যাইতো তাহলে সকালবেলা একটা মানুষও দুনিয়া দেখতে পারতেন না, এমন বিষাক্ত ময়লা। এই ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ 2 চোখের ভিতরে 800-1600 পোকা সেট করে দিয়েছে। এই পোকাগুলো দুনিয়ার কোনো খাবার খায় না, আপনার চোখ থেকে রাতের বেলা বের হওয়া যে ময়লাটা, ওই ময়লা রাত্রে খাইয়ে সাফ করে দিন ভরে রোজা থাকে, আবার রাত্রে ঘুমানোর পরেতে খাওয়া শুরু করে। এই পোকাগুলোর খাদ্য মাত্র চোখের থেকে বের হওয়া ময়লা। আপনি কি জীবন ওই পোকাগুলো দেখছেন? ওরা কোন জায়গায় আছে? খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। আল্লাহ তাআলা সেই পোকা দিয়ে আপনার চোখ পরিষ্কার করতেছে, বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমাদের সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। বলেন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহরই প্রশংসা। কানে 2টে ছিদ্র আছে, 2 ছিদ্রের মুখে 2 জন ফেরেশতা দায়িত্বশীল। নাকের 2টে ছিদ্রের মুখে 2 জন ফেরেশতা আছে পাহারাদার। আপনি অনেক সময় মাঠে ঘাটে যান, কৃষকদেরকে দেখেছি, ক্ষেত খামারে যারা যায়, আমি নিজেও বাপের সাথে যখন কাজবাজ করতাম ছোটবেলায় মাঠে, কিছুক্ষণ পরিশ্রমের পরে আব্বাকে বলতাম, আব্বা আমি একটু জিরিয়ে আসি। আমাদের জমির ভিতরে বড় বাবরা গাছের ছিল, জার ছিল, নিচে পরিষ্কার ছিল, ওখানে গামছা বিছে ঘুমাই যাইতাম। তো পোকামাকড়ের বাসা তো ছিদ্র, ফুটো, গর্ত, এইগুলো মার মার করে 2 পোকা চলে আইছে আমার কানের দিক, যে ছিদ্র পাইছে এর মধ্যে ঢুয়ে পড়ি। এই আস্তে আস্তে এই পর্যন্ত আসলি পোকা স্টার্টিং ঘুরে আর একদিক চলে যায়। কেন যায়? 2 মুখে 2টে ফেরেশতা আছে, ওরা কয় অভোগ এই ফুটো তোমার না, এনে এসো কীর্তি নিয়ে গিয়ে স্টার্টিং ঘুরে দেয়, আর একদিক চলে যায়। বলি আলহামদুলিল্লাহ।
এই কান আর এই কান মাঝে তো 1.5-2 মাইল দূর না। এই কানের ফেরেশতা জানে না এই কানের ফেরেশতা কে। এই অধিকার স্বাধীনতা নাই যে তুমি মাথা টপকাই এই পাশ চোখ ও পাশ চোখ ঘুরে যে পাশে যে আছে তার সাথে বসে বসে একটু হাসিনে খালেদার গল্প হইয়া সবে, এই অধিকার নাই। 2 নাকের ছিদ্রের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই ছিদ্রের ফেরেশতা জানে না এখানে কে আছে। এই স্বাধীনতা নাই যে বেড়া টপকা ওই পাশে যাবা। এই চোখের ফেরেশতা জানে না এই চোখের কাছে কে আছে। এই নাকের বেড়া টপকা ওই পাশে যার অধিকার নেই, স্বাধীনতা নাই। আজরাইল আলাইহিস সালামের স্বাধীনতা নাই, ইচ্ছা মতো কেউ কেউ মারিয়ে দেবে। যদি তাই থাকতো তাহলে ডাকিয়ে নিয়ে ভালো করে কয়ে দিতাম যে নেতানিয়াহুরে সবাই ফেলান দি ভালো ইয়ে। আল্লাহ তার মেয়াদ শেষ করে নাই বিদায় মারতে পারতেছে না, ঠিক না? অথচ আজরাইলের মূল বডি কত বড় জানেন? আজরাইল আলাইহিস সালামের মূল বডি যদি রূপ ধারণ করে, সারা দুনিয়ার সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। সারা দুনিয়ায় 10 বালতি পানি হবে না? খাল কুয়ো নদ নদী সাগর সমুদ্র মিলে 10 বালতি তো হবেই। এই এত পানি আজরাইলের মাথায় ঢালিয়ে দিলি তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। চিন্তা করতে পারেন? মোমেনের সামনে আজরাইল আসে একেবারে ভদ্রতার সাথে, সুন্দর একটা হালকা পাতলা বডি ধারণ করে। এদের গুণ বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। এই রূপ ধারণ করে আইসা নম্রতার সাথে ভদ্রতার সাথে সিম্পল বডি বানাই আইসা আপনার সাথে সাক্ষাৎ করবে আর এসে বলবে তোমাদের জন্য সুসংবাদ নিয়ে আসি, তোমার জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইমানদার নফস, উখরুজি, তুমি বেরিয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে চলে আসো, সন্তুষ্ট চিত্তে আসো, মন খারাপ করো না, বেজার হইও না। এই বউ বাচ্চার কি হবে ও তোমার চিন্তা নেই। লা তাহজানু ওয়া লা তাখাফু, ভয় পেও না, টেনশন করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যে চেহারায় দেখতেছেন এই চেহারা আপনার সাথে আছে। ফিল আখিরা, আখিরাতেও সাথে থাকবো। আপনি একা একা কোথাও থাকবেন না, একা একা কোথাও থাকবেন না। তখন আপনি অনায়াসে জানটা বের হয়ে চলে যাবে, কষ্টও পাবেন না, চিন্তাও করবেন না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় বড় ফেরেশতারা, এই ফেরেশতাগুলোরও স্বাধীনতা নাই। বড় একটা হাতি, জঙ্গলের হাতি, চট্টগ্রাম গেলি পাহাড়ের ভিতর দিয়ে যখন যাই, সিলেটের ভিতর দিয়ে পাহাড়ি অঞ্চলে, ওই ভিতর দিয়ে যখন কয়দিন আগে গেছিলাম, সে পাহাড়ি অঞ্চলে যাইতে গেলে ভয় লাগে। হাতি যদি রাস্তায় চলে আসে তালি প্রাইভেট টেরাইভেট ও সামনে, বাসও সামনে জাতি দেয় না, ট্রাকও সামনে যায়, আইবি ওই গাতি বেরিয়ে দাঁড়ায় থাকবে। আর বিশ্ব কালেক্টর, কালেকশন কিছু না করে যাবে না, প্যাকেট ট্যাকেট একটা দিতে হবে, তারপরে এক পয়সা ফাঁসা কাজ করে দেয়, দৌড়ে দৌড়ে চলে যাবে, বাড়ি বেডঙ্গা। এত বড় হাতি, পুরো রোড ব্লক হয়ে গেছে এক হাতির কারণে। সে হাতিরও স্বাধীনতা নাই। মানুষের কাছে ধরা পড়ে গেলে শিকল যে বাঁধতে থুয়ে দেয়, চিড়িয়াখানার মধ্যে 4 দিলি খায়, না দিলি রোজা থাকতে হয়, ঠিক না? 4 আঙ্গুল বান্দর একটা ভিটির পর বসে সে হাতিরে বাইর হই, ডানি যা বাই যা, এটা কর ওটা কর, হিসেব আছে, তুই কারে বাইরেও। ও হাতি যদি উপরে ধরে সুর দেয় নি, পাততলে ফেলায় পাড়া দেয়, ওর দমের নাড়ি উল্টো বসতে পারা যাবে না। এমন পরাধীন বানায় দিচ্ছে মানুষের কাছে হাতিরে, আল্লাহু আকবার। যেই মানুষ এত বড় হাতিরে মুরিদ করে ফেলাইছে। রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ যদি আপনাদের এই বাগারপাড়া, নাম বাগারপাড়া তুলি কি হবে, বাঘ আসলে সব চাচা বিলে হয়ে যাবেন, কবে রে যেন বাগার পাড়া ছেলে জায়গা, এই বাগার পাড়ায় বাঘের নাম। তো এই বাঘ যদি, টাইগার যদি শোনেন এই জায়গায় এত মানুষ, আমরা এত মানুষ, একটা বাঘে কি এত মানুষে খাতে পারবে? যদি শোনেন যে বাগার পাড়া ওই গ্রামে সুন্দরবনিতে বাঘ একটা ঢুকছে, একটা জায়গা থাকবে না, সবাই মনে করবে কেউ নানি কামারে নেবে, যার যার আত্মরক্ষার জন্য সে গোপন স্থানে চলে যাবে, ঠিক না? এত বড় বাঘ। এই সেদিন গেছি সুন্দরবন, দাকবে সুন্দরবনে 2 দিন আগে গেছি। যে ওর কাছে বললাম যে আপনারা তো সবসময় বাঘের সাথে চলাফেরা করেন, দোস্ত বন্ধু একটা সম্পর্ক আছে, বাঘ দেখলে কি ভয় রেখো? হুজুর অকইয়েন না, সুন্দরবনে যাই মাছ ধরতি, মধু কাটতি, দোয়া করে যাই যে আল্লাহ ওই মুরব্বীর সাথে যেন দেখা না হয়। এমন একটা চেহারা আর এমন একটা গর্জন, 100বারও যদি শোনে প্রত্যেকবার নতুন করে ভয় লাগে। এই রয়্যাল বেঙ্গল টাইগার, তারও স্বাধীনতা শেষ,
চিড়িয়াখানার মধ্যে নিয়ে বসাইতেছে, 12 মাস কালে এতেকাফ করা লাগে। কিছু দিলি খায়, না দিলি আল্লাহ বিল্লাহরে বসে বসে সুবহানাল্লাহ। স্বাধীনতা শেষ, ঠিক না? বনের রাজা সিংহ, সেও দেখেন চিড়িয়াখানার মধ্যে পরাধীন আটকা খেয়ে গেছে, বেরুনুর কায়দা নাই। আমার আপনার স্বাধীনতা আছে না নাই? আছে। যশোর যাবো যাবো, ঢাকা যাবো যাবো, ইন্ডিয়া যাবো যাবো, চরমুনাই যাবো যাও, ইস্তেমায় যাবো যাও, আবার উড়াকান্দি ঠাউর বাড়ি যাবো যাও, মাহফিল শুনতে আসবে আসো, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজা যাও, সিনেমা হল মনিরহাট যাও, যেখানে খুশি সেখানে যাও। কোন জায়গা যাইতে গেলে, খারাপ জায়গা যাইতে গেলে আল্লাহ ঠ্যাং খান ভেঙে দেয় না, ভালো জায়গা যাওয়ার জন্য আল্লাহ পালকিও ফাটায় না। হ্যাঁ, তোমার বেহালা যে পালকি, তুমি মসজিদে আসতে আসো, শুনে আসো, তোমার সুমুই দিয়ে পালকি ছুটে নে, এও নেবে না, ঠিক কিনা? স্বাধীনতায় ভরপুর আর জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ মানব জাতি আর কেউ না, ঠিক না? এই যে পরিমাণ জ্ঞান দেশে, হাজারো না থাকা জিনিস যেহেতু আবিষ্কার করতে পারলাম, কাজেই আমার জ্ঞানকে ব্যবহার করলে আল্লাহ আমার সৃষ্টিকর্তাকেও খুঁজে বের করতে পারতাম। আমাদের দর্শে নিজামিতে কওমি মাদ্রাসা একটা কিতাব পড়ায় নুরুল আনোয়ার, ওর ভিতরে একটা মাসালা লেখা আছে এভাবেই, যে দুনিয়ায় যদি আল্লাহ তাআলা নবী রাসূল না পাঠাইতেন, আসমানি কিতাব একটাও না দিতেন, তারপরও মানুষকে যে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে, জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা তার জন্য ওয়াজিব ছিল। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে খুঁজে বের করার জন্য ডাইরেক্ট তুমি আল্লাহর সন্ধানে বিলির মধ্যে দৌড়াই বেড়াইলে আল্লাহকে খুঁজে পাবা না। তুমি রকেট নিয়ে আসমানের দিকে রওনা দিলে আল্লাহকে খুঁজে পাবা না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলেই তুমি সহজে আল্লাহকে পেয়ে যাবা। কথা কন? একই যশোরের মাটি, সারা বাংলাদেশের মধ্যে যশোর জেলার মাটির শক্তি বেশি। সব ফসল হয়, ধান হয়, পাট হয়, কলাই হয়, তরি তরকারি, ফল ফ্রুট সবচেয়ে ভালো হয়। একই জায়গায় দুইটা গাছ, একটা গাছের আম টক হয় আর একটা গাছের আম মিষ্টি হয়। আম দুইটাই আম, দুইটাই গাছ, দুইটাই একই মাটির থেকে বের হলো। দুই রকম ফল কে তৈরি করলো? সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়। যার চোখ আছে সে দেখে, আমাদের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা দেখি না, যাদের চোখ আছে তারা দেখতে পারে। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, মাটির মধ্যে আল্লাহ, পাথরের মধ্যে আল্লাহ, সব জায়গা আমার আল্লাহ। আপনাদের এলাকায় খেজুর গাছ আছে তো? যশোরে খেজুরি গুড় তো প্রসিদ্ধ। খেজুর গাছের রস গুড়ায় না আগায়? এই আগায় রস নেয় কি উপরেতে ডোয় না মাটিতে যায়? আখের রস হয় না, গেন্ডারি আখের রস, আগার রস মিঠে না গুড়ার রস বেশি মিঠে? গুড়ার রস। তা খেজুর গাছেও মাটিতে রস নেয়, আখেও মাটিতে রস নেয়। খেজুর গাছের রস মিঠে বানাতে উপরে নেওয়া লাগে, আর আখের রস গুড়ায় থাকতে মিঠে হয়ে যায়। এই বৈষম্য ঘটাইছে কে? এবার আন্দোলন করতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলন। খেজুরির রস যেমন আগায় যে মিঠে হয়, আখের রস আগায় নিয়ে মিঠে বানাতে হবে। তুমি আন্দোলন করলে কাজ হবে দুদু? কোনো কাজ হবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহকে তুমি ওভাবে খুঁজে পাবা না, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাবা, ঠিক না? তবে সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি আছে কি মনে হয়? আছে? আল্লাহ সৃষ্টির ভিতরে চ্যালেঞ্জ করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। যে আল্লাহ সাতটা আসমান একের পর এক বানাইছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির কোন জায়গা কোনো বেশকম বৈষম্য পাবা না। যদি তোমার বৈষম্য মনে হয় তাহলে ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর,
তোরে দিলাম স্বাধীনতা, ঘুরে আয়। তোর বুদ্ধির অভাব নাই, রকেট বানাইতে পারো, বিমান বানাইতে পারো, এমন অস্ত্র বানাইছে এক জায়গায় বসে মেরে দিলে সারা দুনিয়া গারদ হইয়া যায়। এত জ্ঞান বুদ্ধি তোমাকে দিয়েছি, পূর্ণ জ্ঞান নিয়ে তুমি ফারজিল বাসারা হাল তারা বিন ফুতুর, যাও চক্ষু ঘুরে আসো। আল্লাহর সৃষ্টির কোন জায়গা ত্রুটি পাও নাকি? একবার ঘুরে এসে পাও নাই? তুমার জিল বাসারা কাররাতাইন, আবার যা, আবার যা। কোন জায়গা ত্রুটি পাইলে বল, আমি এখনই সংশোধন করে দেব। আল্লাহ কয় সুম্মার জিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহ কয় কোনদিনও কোন জায়গা ত্রুটি খুঁজে পাবা না, লজ্জিত হয়ে ফিরে আসবা। একটা মানুষ বানানো দেখেন কি সুন্দর বানাইছে। আমিও একটা প্রাণী, আরো কত প্রাণী আছে, খেয়াল করতেছেন নাকি? নাড়ি বুড়ি মাথার মধ্যে কোন প্রাণী হয়? আমার নাড়ি বুড়ি যদি আল্লাহ মাথার মধ্যে দিত তাহলে পারতো না? পারতো না? পারতো কি না? পেটে দেশে দেশে গিলু মাথার মধ্যে দিয়ে, গিলু পেটের মধ্যে দিয়ে নাড়ি বুড়ি মাথার মধ্যে দিলেই পারতো। নাড়ি বুড়ি মাথার ভিতরে কোন প্রাণী আছে? অবশ্যই আছে। চিংড়ি মাছের তা কোন জায়গা? ওর পাকিস্তান কোয়ানে? চিংড়ি মাছের পাকিস্তান মাথার মধ্যে, পাকস্থলী, ঠিক না? ওর নাড়ি বুড়ি মাথার মধ্যে যাওয়ার কারণে চিংড়ি মাছের কি দাম অন্য মাছের চেয়ে কম? আরো সবচেয়ে বেশি। আল্লাহ যদি আমার নাড়ি বুড়ি মাথার মধ্যে দিত, দিলে দিতে পারতো। এই যে সিস্টেমে সেটিং করেছে, এছাড়া উল্টো পাল্টা সেটিং করতে পারতো, এ ক্ষমতা আল্লাহর, ঠিক না? নাকটারে এ জায়গা না দিয়ে যদি মলদারের দ্বারা সেট করে দিত, গুরগন্ধ শুয়ে বেড়াবে কিরম, ঠিক না? কাজে নাও জায়গা দেওয়া যাবে না, গন্ধ শক্তি চোখ দুটির এ জায়গা না দিয়ে যদি ওই পাত দ্বারে টাকনুগিরের দ্বারে দিত, তালিকান্দি কি অবস্থা। আগান বাগান আটতে গেলি খোসা লাগিয়ে হেডলাইট মার খেয়ে যেতাম না, কবে সব কানা হয়ে ঘুরি বেড় লাগতো। আল্লাহ কেন না, ভালো তো উপরে দিতে হবে, চোখটা উপরে দিয়ে, উপরে দেশে এই জন্য যত্ন সহকারে আছে। শরীরের ভিতরে চোখের দেখেন, খেয়াল করেন, খেয়াল, এগুলো বলছে তো তাফাক্কারু, ফিকির করো, তাহলে আল্লাহরে পাবা। নবী পাক বলে ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে জাতি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। শরীরের ভিতরে যত অঙ্গ আছে সবচাইতে ট্যালেন্ট, সবচাইতে এক্সপার্ট, ঠিক আছে নাকি ইংরেজি? আমি আবার ইংরেজিতে আলিফও জানি না, তবে যেটা জানি সেটা তাহকিক করেই জানি, ও ভুল ধরতে পারবেন না। ট্যালেন্ট, এক্সপার্ট, চালু, হুঁশিয়ার, দ্রুত, সবচাইতে কোন অঙ্গ কন্ত? চোখের এই পুতুলি, চোখের এই ডিয়া। দেখেন একটা বাতাস কিছু উড়িয়ে আসার সাথে হাতেও যেতে পারবে না, অত তারা চপ করে পর্দা গিয়ে দিয়েছে, ডেই বেলায় দেয়, কি সুন্দর, ঠিক না? যেহেতু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টস, সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ চক্ষু, এজন্য তার সতর্কতার জন্য এমন একটা পুতুলি দিয়েছে, তারে আল্লাহ দায়িত্ব দিয়েছে। চোখালা নিজে টের না পালিয়ে তুই কাম সারি দিস, চোখালা নিজেও যদি টের না পায় তাহলে তুই কিন্তু বেশি থাকবি রে, তোর কাজ তুই করবি। ওই ছানা বান্ধে দাঁড়ায় রয়েছ, কতক্ষণ থাকবা? বসো বসো, ওই যে বস্তি করেছে নাইটি চলে যাচ্ছে, এই কেন্নর মতো, কেন্ন জানেন না, ওই লম্বা লম্বা বোকা, ওই যে অনেক পাও রেলগাড়ির মতো, ও আস্তে আস্তে হাঁটে। ওরা যদি ঠেলা দেন যে এরকম হাঁটলি কয়দিন লেগে বাড়ি যেতি, একটু জোরে হাঁট, ও দলা বলা পারবো না, পারলে তুই দাঁড়ায় দাঁড়ায় শুনতে চলে কলাম ওই যাইটি চলে গেছে, কেন্নু মার্কা শ্রোতা ভয়। আর তো হুজুর কটাই দাঁড়ায় রয়েছে, বেটা আমরা বেশি দিন বাঁচবো না, ওয়া ছিয়ে রাও, এই সবগুলো কিতাবে খুঁজে পাবা না, এইসব দৃষ্টান্ত অত কিতাবে পাওয়া যায় না, এ নিয়ে অনেক গবেষণা লাগে। তাফাক্কারু বি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু বিল্লাহ, চক্ষু দূরের জায়গা মতো সেট করে দিয়েছে, তার পাহারার জন্য কি সুন্দর পর্দা দিয়েছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কথা কন। কুরআন শরীফের সূরা রহমানের ভিতরে কতবার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এমন করে নিয়ামতগুলো উচ্চারণ করে করে আল্লাহ বলেন
মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর এক জায়গা যে মিলল, মাঝখানে চোখের সামনে দেখি না কোনো পর্দা পার্টিশন, অথচ একটার পানি আর একটার মধ্যে মিশে যায় না। ঘোলা পানি ঘোলা কায়দায় চলে, আর সবুজ সাদা পানি সাদা কায়দায় চলে। লবণ পানি যাইয়া মিঠে পানির সাথে মেশে না। এই দুই সাগরের মাঝখানে পর্দা দিল কে? দুনিয়ার তোর কোন মহাশক্তি পরাশক্তি আছে? লাগাই দে ডোনাল্ড ট্রাম্পরে, যদি পারে এমন একটা লাগাই দে, তুই কি বলা হয় নরেন্দ্র মোদী রে, এমন একটা দুইটা সাগর যদি বানাইতে পারে, তাহলে জিন্দেগিতে আর কোরআনের আয়াত পড়বো না। ভাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটিকে তুমি বলিবে। এর তরজমা হলো কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির তরজমা। হুজুর শুনেবার রাগ হচ্ছে রহমাতুল্লাহ আলাইহি কইছে 30 পারা 30 নম্বর পারার তরজমা আমি দেখছি কাজী নজরুল ইসলামের 30 নম্বর পারার তরজমা কাব্য আকারে লিখেছে। আর সূরা আর রহমানের তরজমা লিখতে গিয়ে কি সুন্দর, আয়াত এক অংশ এক পংক্তি আর তরজমা আর এক পংক্তি, দুটো মিলে একটা ছন্দ বানাইছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। ও দোস্ত, এই সব কিছু একমাত্র আল্লাহরই দান, ঠিক কি ঠিক না? চোখরে জায়গা মতো বানাইছে, যদি না বানায় কয় হায় রে খুব হেফাজতে রাখতে হবে, বগলের তলে দিয়ে দাও। তালি দেখতে হলে উঁচু হইলে তা লাগতো না, হাত ভেঙে নিয়ে আসতো না। কি বেকায়দা, নাকটারে জায়গায় না দিয়ে পিছনে দিলেও পারতো। আল্লাহ কয় না ওভাবে দিলি সেটিং, যদিও দেখ আমি বানালি সুন্দর করে বানাতে পারি, কিন্তু তোমাকে সময় নষ্ট হতো। একক তো খাবার খাতি গেলি 3 গুণ সময় লেগে যেত। খাবার তো খাইতে হলে আগে চোখ দিয়ে দেখতে হবে ভালো না মন্দ, পরে নাক দিয়ে শুকতে হবে বা সিনা কান্দা, এরপরে মুখে দিতে হবে। তো চোখ তো দিতে হবে বগলে, ডাক দিয়ে কিরম আছে রে দেখাই আইনে, পরে ওই বাসে নাকরে শোয়ালেন যাতে একদিন বাসি না কান্দা, ফিরে ঘুরে আইনে মুহি দেওয়া লাগবে। 3 গুণ লাগবে না সময়। আল্লাহ কয় সব হবে না, দেখ ফাঁসে আনে সুখ ফাঁসে আনে গালেও দেওয়া সে জায়গা। কোন সুবহানাল্লাহ। তাফাক্কারু বিখালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইন। যা আরেকবার ঘুরে 14 গোষ্ঠীরে ছাড়িয়ে দিলাম, যদি কোনো জায়গায় লুকমা পাস আমি আর আয়াত নাজিল করব না। আল্লাহ কয় তাহলে তুমি কি করবা? ঘুরে ফিরে আইসা খাসিআউ ওয়া হুয়া হাসির, লজ্জিত হইয়া বোকা হইয়া নিজেকে নিজে ধিক্কার দিতে দিতে ফিরে আসবি। না, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি। গাছতলা শুয়ে রয়েছে বট গাছতলা, বড় বট গাছের ফল ছোট না বড়? লাল লাল একটু একটু ফল না, গাছ তো কত বড়। নিচের দিক সে ডাঙ্গায় এই আটখানি কুমড়ো গাছে 1.5 মণিয়া কুমড়ো হয়ে রয়েছে। বিজ্ঞানী অভিযোগ করছে না, এইটি এই যে হুজুররা কয় যে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। এই তো ত্রুটি। গাছ যেমন হবে ফলটা সেরকম হবে, ওই কুমড়োটা হবে বট গাছের, বট হবে কুমড়ো গাছে। গাছ বড় ফল বড়। এ কতিলা কতি বট দুইটা ছুটিয়াই চোর কপালের পর পড়ছে। ও লাভ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার সৃষ্টি জায়গা মতো আছে। এই দুটো যদি কুমড়ো হতো তাহলে এর মানে জানা যাওয়ার সময় থাকতো না। এই 1.5 মণি 2 কুমড়ো 3 কুমড়োর গাইতে আমি 3 মণি কুমড়োর গাইতে কবর হয়ে যেতাম। কেউ কুমড়ো গাছতলা শুতি যায় না, বট গাছতলা সই। এই জন্য বট ছোট হোক, 2-4 কুড়ি মাথায় পড়লেও ঘুমের ডিস্টার্ব হবে না, মাথা ভাঙবে না। কথা কন ঠিক না? আল্লাহ পাক মানুষকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে স্বাধীনতা দিয়েছে, তুমি রবকে খুঁজে নাও। আমি ইচ্ছা করলে পারতাম, কিন্তু আমাকে একটু কষ্ট হতো, আমাকে একটু কষ্ট হতো। কত বড় বড় বিজ্ঞানী রকেট বানায়, বোমা বানায়, কত কিছু বানায়, এত কিছু বানায়, আল্লাহরে খুঁজে পাচ্ছে না। আমার মতো আইলো নাংলা চাইশো জাইলিয়ে জিয়ে নি, ভ্যান চালানি, রিক্সা চালিয়ে, গরিবের বোলাপান, লেহাপড়া জানি না, মূর্খ সুর্খ, আমরা কি আমাদের এই বুদ্ধি দিয়ে আল্লাহ তালাশ করি পাতাম নাকি? আল্লাহ মেহরবানি করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। জন্মের পরে আব্বা মামার ডাইন কান বাম কানে আজান ইকামত শুনাইয়া আমার আল্লাহর সাথে পরিচয় করাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমাকে হিদায়তের জন্য আল্লাহ 2.5 থেকে 3 লক্ষ উস্তাদ বানাই পাঠাই দিয়েছে আমাদের জন্য। 2.5-3 লক্ষ নবী রাসূল, 1,24,000 না, অসংখ্য নবী, নির্দিষ্ট সংখ্যাকে বলার কায়দা নেই। কুরআন শরীফের ভিতরে আছে কয়েকজন, হাদিসের ভিতরে আছে কয়েকজন, এরপরে অসংখ্যার কথা আসছে যে অসংখ্যা। তো অনুমান করা যায় 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা রূহের জগতে বাছাই করে নিয়ে আলাদা এক জায়গা বসাইয়া তাদের চরিত্রের শিক্ষা, তাদের শিক্ষার শিক্ষা, মানবিক যোগ্যতা সবকিছু কমপ্লিট করে দিয়ে একেবারে মানব জাতির রাহবার করার মতো যোগ্য বানাইয়া আমাদের কাছে পাঠাইছে।
কারণ যিনি তিনিরা তো ওয়াজ করবেন, নবী রাসূলরা বয়ান করবে, নবী রাসূলরা বয়ান করবে, বক্তা। তো বক্তার মধ্যে যদি আমলের ত্রুটি থাকে তাহলে ওই বক্তার শ্রোতারা আমল শিখতে পারবে না। বয়ান সুন্দর শুনবে, কিন্তু যার পরে কথা তো ভালো করলো, কিন্তু উনার নিজের দাড়ি কয়টা কিরম কাইজনি বেসকাতি যাবে কতক্ষণ। কথা তো খারাপ করলো না, কিন্তু হুজুর মানুষের ঘোড়ার মতো সাজলো কে? হুজুর মানুষ এনে মেসাকের কথা কলো, অথচ নিজের পকেটে তেকান মেসাক বের করতে পারলো না। তো নিজের যদি আমল না থাকে শ্রোতারা আমল করবে না। যে লোকটা এদিক তাকান, একজনের বাসের মধ্যে এই দাঁতের মাজন বেচতেছে, তা কি কয় বাসের শব্দ বোঝা যায় না, আর ওই লোকেরও দাঁত নাই যে বেচতেছে। দাঁত না থাকলে তো কথা অস্পষ্ট হয়ে যায়, আর বাসের শব্দ বোঝা যায় না। আমি সেই বাসে ওই মাঝখান দিয়ে মধুখালী রয়ে আমি ডাইয়ে কলম, চাচা কি করেন একটু ভালো রে কন। তাও যা কলম মোটামুটি বুঝলাম যে উনি ফেরিয়ে লাগে, কিন্তু খুব ব্লাঙ্ক গল্প আছে। আমার এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজরি বেঁচে থাকতে তো পড়বে না, মরার পরও 14 বছর থাকবে, এই গল্প। আমি বলছি চাচা এত দামি মাজনে কি বেচা শুরু হচ্ছে কবেতে? কাতে অনেক দিন বেশি। আমি দাঁত কি তোমার কটা পড়ার পরের তে বেছো না আগের তে বেছো? আমি এত বেরোর কথা কো। আমি বললাম যে আমার মতো একটুক বুদ্ধি যার আছে সে জীবনও তোমার দাঁতের মাজন কিনবে না। আমি তো বুঝে ফেলাইছি যে এই বাজারে তোমার দাঁত ঠেকাতে পারে নাই, ওই বাজারে আমার দাঁতও ঠেকাতে পারবে না। কতক্ষণ? যেই বক্তা নিজের বয়ানের পর নিজে আমল করে না, সেই বক্তার বয়ানের পর উম্মত আমল করতে পারে না, ঠিক না? এখানে আইসে বইসা বক্তারা দেই যে এই কি কয় প্রজেক্টর আগের থেকেই বলে দেয় প্রজেক্টর লাইন রাখিবেন কেন? মা বোনটা দেখে দেখে বয়ান শুনতে পারবে, মা বোনটা দেখে বয়ান শুনতে পারবে। প্রজেক্টরের পরামর্শ দেয় আলেম হইয়া, আমার মাথার উপরে ঠাঠা পড়ার মতো ঠায়। প্রজেক্টর যদি বক্তা যদি প্রজেক্টর ব্যবহার করার অনুমতি দেয়, উম্মতে বানায় ফেলাইছে, হুজুর টের পাইলে সেটা ভিন্ন কথা, কিন্তু নিজেই পরামর্শ দেয় এবং প্রজেক্টর চলতেছে বুঝতে পারি তারপরে বয়ান করে। কেন? এদিক থেকে বলবেন যে তার প্রজেক্টরের দোষ কি? শোনেন দোষ কি? প্রজেক্টর এখানে মেশিন দেশে মহিলাদের মধ্যে পর্দা দেশে না, ওই পর্দার ভিতরে বক্তারে দেখতেছে না, তারা দেখতেছে না বক্তারে। মাঝে মাঝে ফিল্ডে কত মানুষ আছেন তাও একটু ঘুরে দেখায়, আপনাদেরকেও দেখাচ্ছে। আপনারা এখানে পুরুষরা যারা আছেন, আমরা বক্তা সহ, আমাদেরকে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে দেখাচ্ছে। এটা যদি নাজায়েজ না হয় তাহলে মহিলাদের মধ্যে একটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন, আমরাও দেখি ওখানে কার কার বউ আইছে। এখন বলবেন যে এটা কি জায়েজ আছে? তাহলে ওটা যদি জায়েজ না তো এটা জায়েজ হবে কেন? মহিলারে যেমন আমার দেখা হারাম, মহিলা তো আমারে দেখা হারাম। আমার ছবি, মহিলার ছবি যদি আমার দেখা হারাম হয়, তাহলে আমার ছবিও মহিলার দেখা হারাম। তুমি বক্তা কি বলে প্রজেক্টরের অনুমতি দিলে? লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। নবী পাক বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিকওমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিজ মিনান নার। গত রজব মাসে মেরাজে গিয়ে আমি দেখে আসছি জাহান্নামের ভিতরে প্রথম চান্সে ঢুকে দেখি এক শ্রেণীর মানুষ, চেহারা বড় সুন্দর। আমার মনের দাবি এই মানুষগুলো জান্নাতি হবে, কিন্তু তারা জাহান্নামী। সাজা দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, বড় ধরনের কিছু না, তবে অপমানজনক শাস্তি, অপমানজনক কষ্টদায়ক শাস্তি। খেয়াল করতেছেন নাকি? শুনি নেই? জাহান্নামের শাস্তি 3 প্রকার, আযাব 3 প্রকার। কয় প্রকার? আযাবুন আযীম, কোরআন শরীফে আছে না নাই? মানে বড় আযাব, বড় আযাব, বিশাল শাস্তি। আযাবুন আলীম, দেখতে বড় না কিন্তু কাজে বাড়ি কঠিন, কষ্টদায়ক। দেখতে অনেক বড় না কিন্তু কষ্টদায়ক। আর একটা হলো আযাবুন মুহিন, কষ্ট না, বড় না, তবে অপমানজনক শাস্তি। এটা অপমান বেশি, কোনটা আছে কোনটা কম না। আযাবুন আযীম, হঠাৎ করে আমার উপরে বিষাদ উঁচু হইয়া পানি আমাদের উপরে সাগরের থেকে এসে দম করে বিষাদ উঁচু হইয়া পানি এসে তলায় মেরিয়ে দিল, এটাকে আযাবুন আযীম। বিশাল বিল্ডিং একটা দম করে ধসে পড়ে রানা প্লাজা ভিতরে ডলি ঘুষে মেরিয়ে ফেলাই দিল।
এরকে আযাবুন আযীম। বিরাট বড় একটা বোমা মেরে দিয়েছে এর ভিতরে, কিচ্ছু টের পার আগে সব মরে গেছি। এরকে আযাবুন আযীম। কথা কি বুঝছেন? আযাবুন আলীম দেখতে অত বড় না, কিন্তু কষ্ট বেশি। একজনকে বলে যে তোর তো ভালো জানি, তুই একটুও কষ্ট পাবি না, জামা কাপড় খোলে উবতে এসো, এই দেখ রামদাও না, কামান গুলা বারুদও না, এই ছোট্ট একটু বেলেট আনছি। নাফিতির দোকানে তো আজকন বেলেট দিয়ে কাজ করো, তারও আবার আজ দেখ এক বেলেটে চাইবে কটুক দেখছিস, এতে কি হবে ক? তুই উবতে এসো, তোর সারা গাটা আমি এদের চাকচাক করে কাটিয়ে দিচ্ছি, একটু বেতা পাবি না। সারা গা হটটুক বেলেট, একটু যারা রামদাও না, কামান গোলা বারুদও না, একটু বেলেট, এতে কি হবে? সারা গা চাকচাক করে কাটিয়ে দিয়ে নড়িস না, কষ্ট পাবি না। এই যে গরম পানির মধ্যে একটু শূন্য মরিচ আর লবণ দিয়ে একটু পানি গরম করছি, তোর গায়ে ফোম দিয়ে মালিশ করে দেবানি, শক্ত কিছু দিয়ে না, বিরাস টেরাস না, ফোম দিয়ে দেবানি, কষ্ট পাবি না। এই সারা গায়ে একটুক বেলে দিয়ে চাকচাক করে কাটিয়ে গরম পানির মধ্যে শূন্য মরিচ আর লবণ দিয়ে জাল দিয়ে যদি ফোম দিয়ে মালিশ করে দেয়, ভারী আরামটা হলে। দেখতে ছোট কিন্তু সবচেয়ে কষ্টদায়ক, ঠিক না? একে বলে আযাবুন আলীম। জাহান্নামের ভিতরে কোরআন শরীফের আযাবুন আযীম, আযাবুন আলীম, আযাবুন মুহিন, তিন প্রকারের আযাবের কথা আসছে। কোনটা কেমন তাই বুঝানোর জন্য বলছি। আল্লাহু আকবার। আযাবুন আলীম, আরেকটা হলো আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। গায়ে গতরে কষ্ট পাবেন না, কিন্তু অপমান সহ্য করা কঠিন। কোন এক চেয়ারম্যান 3 টন মাল চুরি হয়ে ধরা পড়ে গেছে, বিরোধী দল তো লাগেই থাকে, কোন পকেটের পেয়ে ফেলছে 3 টন মাল চুরি করছে, কোর্টে মামলা দিয়েছে, জজ সাহেব ডিসি সাহেবকে ডাইকা, আবার চেয়ারম্যানের জজ ডিসিদের সাথে সম্পর্ক আছে, চেয়ারম্যানরও বাছাই নিতে হবে, আবার বিরোধী দলের মামলারও বিচার করতে হবে। কোর্টে বিচার না করে ডিসি সাহেব, এসপি সাহেব আর জজ সাহেবকে নিয়ে বললেন চলেন বিচারটা আমরা এলাকায় করে আসি, জনগণকে খুশি রাখা হবে, আবার চেয়ারম্যানের গায়ে আঘাত লাগবে না। পুরো ইউনিয়ন ডাইকা হাই স্কুলের মাঠের হাজার হাজার লোক বসাইয়া একটা স্টেজ বানায়, এর উপরে অফিসাররা সবাই আছে, বিচারকরা আছে, সুন্দর একটা চেয়ার বানাইছে, আলাদা করে ফুল দিয়ে সাজাইছে, ওই চেয়ারম্যানের চেয়ারের উপরেই বসাইছে। বসাইয়া বিচার করলো। কি বিচার? কয় যে একজন চেয়ারম্যান, ও 2-3 টন মাল, ও একটু এলোমেলো হতেই পারে, যাই হোক, তারপরে যেহেতু প্রমাণ হয়ে গেছে একটা বিচারও আপনারা পাবেন। তো ব্যক্তি যেমন বিচার সামন, আপনারা মন খারাপ করবেন না, আমরা একমত হইছি এলাকার সমাজের সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি আপনারা বেছে দেন একটা লোক, সবচাইতে সাধারণ মানুষ, তাকে দিয়ে বিচারটা করাবো। সাধারণ মানুষ একজন বের করে এনে বলল, চেয়ারম্যানের বাম কানে তুই এই লতিতে একটা সিপ দিবি, হালকা করে যেন ব্যথা পায় না, খেয়াল রাখিস। হাজার হাজার মানুষ চেয়ে রয়েছে, ওই লোক একজন মেথর সুইপার, ও যাইয়ে চেয়ারম্যানের বাম কানে একটা লতিতে একটা ডলা দিয়ে বললো যে 3 টন মাল চুরির বিচার এই। এতে কি একটু কষ্ট হয়েছে? জজের চেয়ারের তে চেয়ারম্যানের চেয়ারে সাজাইছে বেশি, স্টেজে উঁচুরি বসাইছে। এরপরে চেয়ারম্যানের যত্ন সহকারে সবাই সেই সময়টা হাতে তালি দিল, আনন্দের সাথে চেয়ারম্যানের জজের গাড়িতে করে বাড়ি আগে দিয়েছে। ঘন্টা খানিক পরে দেখে মাইক বেরোয়েছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, আমক ইউনিয়নের চেয়ারম্যান এভাবে উনি ঘরের ভিতরে ঢুকে আত্মহত্যা করেছেন গলায় ফাঁস নিয়ে। এই যে কানে ডলা দেশে আর সহ্য করতে পারে, কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? কষ্ট মোটেই না, কিন্তু অপমানির শেষ নাই, এরকম আযাবুম মুহিন।